আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা হার্ট পড়ছিলাম, তাই না? সো আজকে দেখো আমরা ব্লাড পড়বো। ওকে। সো হোয়াট ইজ ব্লাড? রক্ত কি জিনিস? রক্ত হচ্ছে একটা ভিসকাস, অর্থাৎ কি থকথকে, তাই না? ভিসকাস, স্লাইটলি অ্যালকালাইন। অ্যালকালাইন মানে কি ক্ষারীয়। আমরা জানি দুই ধরনের সাবস্টেন্স থাকবে, একটা অ্যাসিডিক আর একটা হচ্ছে কি বেসিক। একটা অ্যাসিড আর হচ্ছে বেস, এগুলো কেমিস্ট্রিতে পড়ছো তাই না? অ্যাসিড আর হচ্ছে বেস, এই বেস যদি পানিতে দ্রবীভূত হয় অর্থাৎ সলিউবল টু ওয়াটার, তখন এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স। যে ধরনের বেস, যেসব বেস পানিতে দ্রবীভূত অর্থাৎ সলিউবল টু ওয়াটার, তাদেরকে আমরা অ্যালকালাইন বলি। অ্যাসিডের পিএইচ কত বলো? লেস দেন 7, তাই না? আর বেসের পিএইচ কত? মোর দেন 7 পিএইচ। এগুলো পড়ছো না কেমিস্ট্রিতে? এগুলো আছে তো? আচ্ছা। তো রক্তটা হচ্ছে কি? রক্তটা হবে কি বেসিক, ঠিক আছে? তার মানে রক্তের পিএইচটা লিখে রাখো, 7.35 থেকে 7.45। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। অ্যান্ড সল্টি ফ্লুইড, একটু নোনা। তাহলে প্রশ্ন আসবে, হোয়াট ইজ ব্লাড? ব্লাড ইজ এ ভিসকাস, স্লাইটলি অ্যালকালাইন অ্যান্ড এ সল্টি ফ্লুইড। তো ব্লাড কোথায় কোথায় দিয়ে যায়? আমরা জানি রক্তনালী দিয়ে যায়। লাস্ট ক্লাসে আমরা ব্লাড ভেসেলস পড়ছি। ব্লাড ভেসেলস এর মধ্যে ছিল কি আর্টারি, ভেইন আর হচ্ছে ক্যাপিলারিস। আর্টারির ছোট ভাইয়ের নাম হচ্ছে আর্টারিওল, ভেইনের ছোট ভাইয়ের নাম হচ্ছে ভেনিওল, তাই না? একদম ক্যাপিলারি, ধরো এটা ক্যাপিলারি ছিল, এক্সচেঞ্জ যেখানে হয় এইখান থেকে একদম কাছে যেটা, ক্যাপিলারির কাছে যেটা, সেগুলো হচ্ছে সব বাচ্চাগুলা। আর্টারির ছোট বাচ্চার নাম কি আর্টারিওল, ভেইনের ছোট বাচ্চার নাম কি ভেনিওল। এরপর হচ্ছে বড় ভেইনে যাবে, এরপর এই দিক দিয়ে বড় আর্টারিতে যাবে, ঠিক আছে? সো এই ভেনিওল আর হচ্ছে এই যে ভেনিওলস আর হচ্ছে আর্টারিওলস, এই ওল ওল লাস্টে ওল আছে যে, দেখো আর্টারিওল, ভেনিওল। এই ওল মানেই হচ্ছে ক্ষুদ্র, ওল মানে হচ্ছে ক্ষুদ্র, তার মানে ভেনিওল মানে ক্ষুদ্র ভেন, আর্টারিওল মানে ক্ষুদ্র আর্টারি। এরা থাকবে হচ্ছে ক্যাপিলারির কাছে, এই ক্যাপিলারির কাছে থাকবে, ঠিক আছে? তার মানে এগুলা দিয়ে ব্লাড যাবে। ভালো কথা। রক্ত কেন লাল দেখায় আমরা লাস্ট ক্লাসে পড়ছি, কারণ রক্তের মধ্যে হচ্ছে একটা পিগমেন্ট থাকে, নাম হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল দেখায়, কারণ হিম হচ্ছে কি আয়রন। হিমোগ্লোবিন যেটা, এটার মধ্যে দুইটা জিনিস থাকে, হিম থাকে আর গ্লোবিন প্রোটিন থাকে। গ্লোবিন প্রোটিন, তো গ্লোবিন তো একটা প্রোটিন, আর হিমটা হচ্ছে কি আয়রন, এফই, আয়রন। আয়রন লাল কালার, এজন্য রক্তটা লাল দেখায়। রক্ত কোথা থেকে তৈরি হয়? আমাদের সারা শরীরের রক্ত কোথা থেকে তো আসবে? বোন মেরো থেকে আসবে, ঠিক আছে? যেমন আরবিসি, ডাব্লিউবিসি সব দেখবা হচ্ছে বোন মেরো থেকে আসতেছে। এখন আসছে হচ্ছে কম্পোনেন্টস অফ ব্লাড। ব্লাডের কি কি অংশ আছে? ব্লাডের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে কি তরল অংশ, যেটাকে আমরা বলি প্লাজমা, আর হচ্ছে সেলুলার অংশ, যেটাকে আমরা বলি ব্লাড সেলস বা কর্পাসেলস। সেলস এর অবলিক দিয়ে রাখো কর্পাসেলস, কারণ আমরা সেলস বলি না, আমরা কর্পাসেলস বলি। কারণ শুরুতে বিজ্ঞানীরা কর্পাসেলস বলছে, এই জন্য এখন কর্পাসেলস চলে আসতেছে, বাট হিসাব অনুসারে এগুলা সেল হওয়ার কথা, কারণ এগুলাতে কিন্তু নিউক্লিয়াস থাকে, আমরা দেখছি। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন আসবে হচ্ছে হোয়াট উইচ টাইপ অফ টিস্যু ডাজ ব্লাড হ্যাভ? ঠিক আছে, ব্লাডে কোন ধরনের টিস্যু থাকে? লিকুইড কানেকটিভ টিস্যু। আমরা জানি টিস্যু তার চার ধরনের, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু আর হচ্ছে কি নিউরাল টিস্যু। তার মানে ব্লাড এবং হচ্ছে বোনস, আমাদের শরীরে যত হাড্ডি আছে, রক্ত আছে, সব হচ্ছে কি কানেকটিভ টিস্যু। তো এখন রক্তটা কি লিকুইড, এর জন্য একটা লিকুইড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এখন ব্লাডের কম্পোজিশনটা আমরা যদি একটু দেখি, যদি ছক আকারে দেখো, এখানে হচ্ছে আমি একটু ছক আকারে তোমাদেরকে দিলাম সামারি করে, ইজি, ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্টে কি ব্লাড। ব্লাড এর কম্পোজিশন আমরা দুইটা বলছি, প্লাজমা আর হচ্ছে ব্লাড সেল। তো আমরা জানি কি পৃথিবীতে যেখানেই যাও সবসময় পানি বেশি পাবা। পৃথিবীর কম্পোজিশনে বলো, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তারপর হচ্ছে শরীরে দেখো, আমাদের শরীরে কত অংশ পানি? ছোটবেলায় সাধারণ জ্ঞান পড়ছো, 60 থেকে 70 ভাগ পানি থাকে। মানে সোজা কথা, পৃথিবীর যেখানেই যাবা সব জায়গায় খালি পানির অংশটা বেশি থাকে, পানি বেশি। তার মানে রক্তের মধ্যেও পানি বেশি থাকবে। দেখো, প্লাজমা হচ্ছে 55%, আর কোষ হচ্ছে, সেল হচ্ছে কত 45%। এগুলো এমসিকিউতে কিন্তু পাবা, যে প্লাজমা কত পার্সেন্ট, 55%। এখন এই প্লাজমা আমি কি বলছি, ফ্লুইড পার্ট। তো ফ্লুইডের মধ্যে কি থাকবে? পানি থাকবে। এই যে দেখো পানি, পানি হচ্ছে দেখো 90 থেকে 92%। মানে প্লাজমার মানে সম্পূর্ণ অংশটাই পানি জুড়ে আছে।
বাকি 8 থেকে 10% কি আছে? সলিড সাবস্টেন্স। তো সলিড সাবস্টেন্সে কি কি আছে? অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স। মানে কি? অর্গানিক মানে হচ্ছে জৈব, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব। তো জৈব মানে কি? জৈব হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এটা নাউন কি? জীব। সোজা কথা, জীব থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে অর্গানিক, আর যেগুলো জীব থেকে আসে নাই সেগুলো হচ্ছে অজৈব। তো জীব থেকে আসে নাই মানে কি? উদ্ভিদ প্রাণী থেকে আসে নাই। জীব কারা? উদ্ভিদ আর প্রাণী, তাই না? প্ল্যান্টস আর হচ্ছে এনিমালস। তো ওদের ছাড়া যেগুলো আছে, অর্থাৎ মাটি থেকে পাবা, সোজা কথা পরিবেশ থেকে পাবো আমি, এগুলো হচ্ছে অজৈব, ইনঅর্গানিক সাবস্টেন্স। যেমন বিভিন্ন আয়নস লাইক কে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, আয়রন, কপার, যত আয়ন আছে, যত এগুলা কি বলে, ম্যাক্রো বা মাইক্রো এলিমেন্টস আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে অজৈব উপাদান, অর্থাৎ ইনঅর্গানিক সল্টস বা ইনঅর্গানিক সাবস্টেন্সেস, অজৈব। তাহলে জৈব থেকে কি আসে, মানে জীব থেকে কি কি আসে? জীব থেকে হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়েস্ট প্রোডাক্টস যা আছে দুনিয়ার, সবকিছু হচ্ছে দেখো অর্গানিকের মধ্যে। এই যে অর্গানিকে দেখো প্রোটিন, ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ, এবং আদার্স এর মধ্যে দেখো গ্লুকোজ আছে, লিপিড আছে, ভিটামিন, হরমোন, এনজাইম, সব কিছু হচ্ছে অর্গানিকের মধ্যে। তো এখন প্রশ্ন আসবে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট কি কি আছে আমাদের শরীরে, যে আমরা বর্জ্য পদার্থ, আমরা কি করি, পানি খাই, পানি খাওয়ার পরে হচ্ছে আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে কি করি, ইউরিনেট করি, তাই না? অর্থাৎ মূত্র বিসর্জন করলাম। তো এই যে মূত্র দিয়ে যে আমাদের কি যায় আসলে? নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস যায়। ঠিক আছে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস চাই। কি কি আছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এই যে যাদের কিডনিতে সমস্যা কি টেস্ট দেয়? ক্রিয়েটিনিন টেস্ট দেয়। ঠিক আছে। তারপরে তার মানে কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি? NH3। সব হচ্ছে কি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, প্রত্যেকটাতে নাইট্রোজেন থাকবে, তাই না? ইউরিয়ার সংকেত কি বলতো? কেমিস্ট্রি তো পড়ছো। ইউরিয়ার ফর্মুলা কি? C2H, CH2OH, CH2. NH2CO, NH2, তাই না? ওগুলো হচ্ছে, এটা হচ্ছে ইউরিয়া। তো এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো সব ওয়েস্ট প্রোডাক্ট, সব আমার রক্তেই থাকে। রক্তের মধ্যে ভালো জিনিসও থাকে, খারাপ জিনিসও থাকে, সবকিছুই থাকে। ঠিক আছে। এবং কার্বন ডাই অক্সাইড, আমরা জানি কার্বন ডাই অক্সাইড থাকবে, অক্সিজেন থাকবে, সবই তো থাকবে রক্তের মধ্যে। আচ্ছা, প্লাজমা প্রোটিন লাস্ট ক্লাসে পড়াইছি, GPA 5। প্লাজমা প্রোটিন মনে রাখবা GPA 5 দিয়ে, আমরা পরীক্ষা GPA 5 পাই না, সেই GPA 5 কি কি? C ফর গ্লোবিউলিন, P ফর প্রোথ্রম্বিন, A ফর অ্যালবুমিন, 5 ফর ফাইব্রিনোজেন। A ফর অ্যালবুমিন, G ফর গ্লোবিউলিন, P ফর প্রোথ্রম্বিন, 5 ফর ফাইব্রিনোজেন। ঠিক আছে। প্রশ্ন আসবে ফাইব্রিনোজেন কি কাজে লাগে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফাইব্রিনোজেন? ফাইব্রিনোজেনের ফাংশন কি? ব্লাড ক্লটিং। লেখো ব্লাড ক্লটিং। রক্ততঞ্চন মানে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ধরো তোমার হাত কেটে গেল, কিছুক্ষণ পর দেখবে আর রক্ত পড়তেছে না, কেন? কারণ এখানে ফাইব্রিন মেশ ওয়ার্ক, জাল, অনেকগুলা জাল তৈরি হয়ে যাবে। কিসের? ফাইব্রিনের। ফাইব্রিনের অনেকগুলো একসাথে মেশ ওয়ার্ক কিভাবে তৈরি হবে, অর্থাৎ জাল তৈরি হয়ে আর রক্ত বেরোবে না। এটা তোমার কি করবে? রক্ত ক্লট করে দিল, অর্থাৎ রক্ত বেঁধে দিল। কারা? ফাইব্রিন। তো যেখানেই তুমি জেন পাবা, কোনো বায়োলজিতে যেখানে লাস্টে জেন পাবা, বুঝবা এটা হচ্ছে ইনএক্টিভ ফর্ম। ইনএক্টিভ, এখনো কাজ করে নাই। তো ফাইব্রিনোজেন থেকে কি হয়ে যাবে? যেহেতু সে ইনএক্টিভ, লাস্টে জেন আছে, সো ইনএক্টিভ থেকে কি হবে? ফার্স্টে অ্যাক্টিভ হবে, নাম হবে ফাইব্রিন। তখন হচ্ছে সে মেশ ওয়ার্ক হবে, জাল তৈরি করবে, তখন রক্ত আর পড়বে না, রক্ত জমাট বাঁধবে। ঠিক আছে। আরেকটা লিখে রাখো এরকম এক্সাম্পল। দেখো আমাদের পেটে, স্টমাকে থাকে পেপসিনোজেন। দেখো পেপসিনোজেন। তার মানে লাস্টে জেন আসছে, জেন মানে ইনএক্টিভ ফর্ম, এখন অ্যাক্টিভ হয় নাই শেষে। যখন আমাদের পেট থেকে, যখন তুমি খাবার খাবা, তখন আমাদের পেট পেট থেকে কোন অ্যাসিডটা রিলিজ হয় বলো তো? পেটে কোন অ্যাসিড থাকে? এটা স্ট্রং অ্যাসিড। HCl. HCl, ভেরি গুড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে। তখন হচ্ছে এই অ্যাসিডের সংস্পর্শে এসে, অ্যাসিডের রিয়েকশনে এই জেনটা হচ্ছে সরে যাবে, হয়ে যাবে হচ্ছে পেপসিন। ঠিক আছে, পেপসিন। ওকে, এটা আমাদের পড়া না, জাস্ট এক্সট্রা একটু বললাম। তো আমরা আমাদের মনে রাখবো হচ্ছে, প্রশ্ন আসবে পরীক্ষায় যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? MCকিউ তে আসবে যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আন্ডার দ্য প্লাজমা প্রোটিন। তখন তুমি এই তিনটা থেকে দেখবে একটা মিসিং থাকবে। ঠিক আছে।
So তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা GPA5 দিয়ে: G ফর গ্লোবিউলিন, P ফর প্রোথ্রম্বিন, A ফর অ্যালবুমিন, 5 ফর ফাইব্রিনোজেন। নাইট্রোজেনাস সুইচ আমরা এখনই মুখস্থ করে ফেললাম: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। শেষ। আদার্স এর মধ্যে তুমি কি বলবা? খাবারের উপাদানগুলো আছে না, খাবারের উপাদান আমরা কি জানি? গ্লুকোজ জানি, লিপিড জানি, অ্যামিনো অ্যাসিড জানি, এগুলা বললা। ভিটামিন জানো। খাদ্য উপাদান, 6টা খাদ্যের উপাদানের মধ্যে। তারপর এক্সট্রা কি বলবা? হরমোন এবং এনজাইম। হরমোন এবং এনজাইমের পার্থক্য কি বলতে পারবা? হরমোন এবং এনজাইমের পার্থক্য। এনজাইম ডাক্ট আছে, হরমোনের ডাক্ট লেস। ভেরি গুড। এনজাইমে ডাক্ট আছে না, বলবা এনজাইম ডাক্ট দিয়ে যায়। তার যাওয়ার জন্য একটা ডাক্ট দরকার, একটা জুসের পাইপ দরকার। হরমোনের পাইপটা দরকার নেই, হরমোন সরাসরি রক্তে চলে যাবে। ঠিক আছে, আর কোনো পার্থক্য? এনজাইম কোন ধরনের গ্ল্যান্ড থেকে আসে বলো? পারবা না? তাহলে লিখে ফেলো, সবাই লিখে ফেলো। পিটুইটারি। এক্সোক্রাইন। লেখো। হরমোন আর হচ্ছে এনজাইম, দুইটাই হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, দুইটাই রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের শরীরের গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়। শব্দটা হচ্ছে সিক্রিট, নিঃসরণ, নট সিক্রেট। সিক্রিট, নিঃসরণ হওয়া, মানে বের হওয়া, একটা গ্ল্যান্ড গ্রন্থি থেকে বের হবে। মনে রাখবে, একটা জুসের গল্প দিয়ে মনে রাখবো, আর কিছু এটা। আমরা জুস কি দিয়ে খাই? পাইপ দিয়ে খাই না? জুস, ধরো একটা জুস আমরা কি দিয়ে খাবো? একটা পাইপ দিয়ে খাবো। তাহলে এই জুসের মধ্যে বানানে আমরা বর্গীয় জ বলতেছি না, জুস। তো ওই এনজাইমের মধ্যে দেখো জ আছে, হরমোনের জ সাউন্ডটা নাই। তাইলে আমি মনে রাখবো এনজাইম আমার কি লাগবে? একটা পাইপ লাগবে, পাইপ মানে হচ্ছে ডাক্ট। তাহলে রিকোয়ার্স আ ডাক্ট, একটা নালী প্রয়োজন, তার চলাচলের জন্য একটা নালী দরকার। আর হরমোনের কোনো ডাক্ট দরকার নাই, সে কি করবে? ডিরেক্টলি ব্লাডে চলে যাবে, ডিরেক্টলি মুভস টু ব্লাড। নেক্সট, এখানে জ সাউন্ড আছে না, এনজাইম আমরা জ সাউন্ড বলতেছি। তাহলে কোন গ্ল্যান্ড হবে? এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে সে সিক্রিট হবে। লেখো: সিক্রিটেড ফ্রম এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে সে হরমোন অটোমেটিকলি কি হবে? এক্সোক্রাইন না হলে এন্ডোক্রাইন। তাহলে লেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সে বেরোবে, ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এই দুইটা জানলেই হবে। এগুলো এমসিকিউ তো অসংখ্য অসংখ্যবার পাবা। তাহলে আমরা কি মনে রাখবো? জাস্ট জুসের কাহিনী মনে রাখবো, জ সাউন্ড। এই জুসের মধ্যে একটা পাইপ লাগে, তাহলে মনে রাখবা এনজাইম একটা ডাক্ট প্রয়োজন। জুসের মধ্যে জ সাউন্ড আছে, তাহলে গ্ল্যান্ড দুইটাই আছে, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। এর মধ্যে জ সাউন্ড আছে কোনটা? এক্সো। এই যে জ, এই জ দিয়ে মনে রাখবা, শেষ। ঠিক আছে। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা আবার বইয়ে চলে যাই। এইগুলো হচ্ছে আমার কি প্লাজমার কম্পোজিশন, ঠিক আছে। এখন আসো সেলের কম্পোজিশনে, অর্থাৎ কর্পাসেলস যেটা। কর্পাসেলস হচ্ছে আবার 45% স্বাভাবিক। তিন ধরনের আছে: আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটেলেটস। রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, প্লেটেলেটস। রেড ব্লাড সেলস এর আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট, যেখানে এরিথ্রো, এরিথ্রো মানে লাল, লিউকো মানে হচ্ছে সাদা। ঠিক আছে। আর থ্রোম্বো, থ্রোম্বো মানে জমাট বাঁধা। থ্রোম্বো মানে জমাট বাঁধা। সো এই যে ব্লাড ক্লটে হেল্প করলো তোমাকে ফাইব্রিনোজেন একটু আগে। ঠিক আছে, তো এরকম প্লেটিলেট হচ্ছে কি করে? থ্রোম্বাস ফর্ম করে, অর্থাৎ জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটিলেট। ডাব্লিউবিসির আরেক নাম হচ্ছে লিউকোসাইট। লিউকো মানে সাদা, তার মানে ডাব্লিউবিসির কালার সাদা। আরবিসি আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রো মানে লাল, তার মানে আরবিসি দেখতে লাল। ওকে। এখন আসো হচ্ছে এই আরবিসি আর প্লেটিলেটের আর ভাগ নাই, ডিভিশন নাই। আমার ডিভিশন হচ্ছে ডাব্লিউবিসি তে। ডাব্লিউবিসি হচ্ছে আবার দুই ধরনের, কিছু হচ্ছে দানাদার, কিছু অদানাদার। দানা, দানা, দানা মানে গ্রেনিউলস, গুটি 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 গুটি, এগুলো হচ্ছে দানা। So, এইগুলা যদি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে গ্র্যানিউলোসাইট। যদি দানা না থাকে তাহলে এ গ্র্যানিউলোসাইট। এ, এ মানে অ্যাবসেন্ট। লেখো বায়োলজিতে কোনো একটা শব্দের আগে যদি এ পাও, লেখো এ ফর অ্যাবসেন্ট। এ ফর অ্যাবসেন্ট। তাহলে এ গ্রেনিউলোসাইট মানে কি? গ্রেনিউলোসাইট অ্যাবসেন্ট, যার গ্রেনিউলোসাইট নাই, তার মানে বাংলায় বলবো অদানাদার। বাংলাও শিখে ফেলবা, ঠিক আছে, সাথে সাথে বাংলাও শিখে ফেলবা, কাজে লাগবে। তো এখন আসো হচ্ছে যাদের দানা আছে, গুটি 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 দানা। ঠিক আছে, তো এটা কিভাবে মনে রাখবা? ছোটবেলায় একটা আমরা কার্টুন দেখতাম, মনে আছে? বেনটেন।
দেখতে তোমরা বেন্টেন, নাকি দেখো নাই কখনো? নাফি, দেখছো বেন্টেন? আচ্ছা। জি স্যার ভাই। আমি দেখলাম। আচ্ছা, তো এই যে বেন্টেন অনেকে আমরা দেখতাম, তো মনে রাখবা বেন্টেনের হচ্ছে শরীরের মধ্যে অনেকগুলা দানা 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 দানার মতো চিকেন পক্স হয়েছিল, ঠিক আছে, বা একটা ডিজিজ হয়েছিল। তো তুমি একটু ইমাজিন করো আর কি, যে বেন্টেনের ছেলেটার শরীরের মধ্যে লাল গুটি 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 দানা হয়েছে। আমরা এটা দিয়ে মনে রাখবো যে এই গ্র্যানিউলোসাইট মানে দানা হয়েছে কার? ব্যানের হয়েছে, ব্যান, BEN। বেসোফিল, B ফর বেসোফিল, E ফর ইসিনোফিল, N ফর নিউট্রোফিল। B for basophil, E for eosinophil, N for neutrophil, basophil, eosinophil, neutrophil। মুখস্থ করে ফেলো, এগুলো আসবে। বেসোফিল, ইসোনোফিল, নিউট্রোফিল। ইসোনোফিল বানানটা খেয়াল করো, ইউসো, ইও, ইউসিনো, ইউসিনো, ঠিক আছে। আর এ গ্রানুলোসাইট কারা? এই যে কয়েকদিন আগে আইসিসিএলএম এ গেলা, ওই এলএম দিয়ে মনে রাখবা, ঠিক আছে। কি? লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, ঠিক আছে। আচ্ছা, লিম্ফোসাইট আবার কয় ধরনের? দুই ধরনের, টি সেল, বি সেল। আর লাগবে না, এইটা তোমাদের বইয়ে নাই, এটাও নাই, টি সেল বি সেলও নাই। যদি মন চায় মুখস্থ করলা, না তো এতটুক জানলেই হবে, ঠিক আছে। আরেকবার রিপিট করতেছি, তারপরে কিন্তু আমি এখন পড়া ধরবো। ফার্স্টে ব্লাড। ব্লাডের দুইটা পার্ট, ফ্লুইড পার্ট মানে প্লাজমা, সেল পার্ট। আমাদের ফ্লুইড পার্ট বেশি, তাহলে 55% ফ্লুইড, 45% সেল। ফ্লুইডের মধ্যে হচ্ছে আবার কি আছে? ওয়াটার আছে এবং সলিড সাবস্টেন্স আছে। ওয়াটার আছে আর হচ্ছে সলিড সাবস্টেন্স। সলিড সাবস্টেন্সের মধ্যে অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন থাকে, ওয়েস্ট প্রোডাক্ট থাকে, এবং আদার্স এর মধ্যে এই হরমোন, এনজাইম, গ্লুকোজ, লিপিড এগুলা থাকবে। প্লাজমা প্রোটিন কিভাবে মনে রাখবো স্যার? GPA5, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। শেষ। ইনঅর্গানিক মানেই হচ্ছে আমাদের শরীর থেকে কিছু আসবে না, এগুলো সব মাটির নিচ থেকে আসবে। তাহলে হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার এগুলা। সেলের মধ্যে সেল তিন ধরনের, RBC, WBC, প্লেটিলেটস। কি আরেক নাম কি স্যার, সিনোনিম কি? RBC হচ্ছে এরিথ্রোসাইট, WBC লিউকোসাইট, প্লেটিলেট থ্রম্বোসাইট। RBCর কালার কি? এরিথ্রো মানে লাল, লিউকো মানে সাদা, থ্রম্বো মানে জমাট বাঁধা। WBC আবার দুই ধরনের, কিছু দানাদার, অদানাদার। দানাদার হইলে গ্র্যানিউলোসাইট, অদানাদার হইলে অ্যাবসেন্স অফ গ্র্যানিউলোসাইট, দ্যাট মিন্স এ গ্র্যানিউলোসাইট। এই গ্র্যানিউলোসাইট কি কি? ICCLM, তার মানে লিম্ফোসাইট, মনোসাইট। আর গ্র্যানিউলোসাইট কি? বেন্ডেন। তাহলে কি? বেসোফিল, ইসোনোফিল, নিউট্রোফিল। শেষ। বুঝা গেছে? ওকে, এখন বইয়ে চলে আসো। এখন দেখো বইয়ে কিছু অপরিচিত আছে কিনা। প্লাজমাতে আসো। So plasma is the clearless fluid part which constitutes 55% of the volume. Main component is water, which constitutes about 90 to 92%. তারপর কি বলছে? যে কি কি আছে? সো আমরা জানি কি কি আছে। কি আছে? সলিড আছে আর পানি আছে। সলিড সাবস্টেন্সের মধ্যে হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক, দেখো মিলে কিনা। এক নাম্বার বলছে প্রোটিন, কি কি? GPA5, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন দেয় নাই, অ্যালবুমিন, ঠিক আছে, আর ফাইব্রিনোজেন। তারপর আদার্স এর মধ্যে আমরা পড়ছিলাম গ্লুকোজ, ফ্যাট, সল্ট, ভিটামিন, হরমোন, এনজাইম। আর নতুন একটা জিনিস এখানে এড করছে, দেখো অ্যান্টিবডি। স্বাভাবিক, রক্তের মধ্যে তো যা আছে সব ও, একটা ভালো কথা, লাস্ট ক্লাসে যে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়ছিলাম, এখান থেকে একটা কমন একটা MCকিউ আসে, সেটা হচ্ছে অ্যান্টিবডি কোথায় থাকে, অ্যান্টিজেন কোথায় থাকে। দেখো অ্যান্টিবডি থাকে হচ্ছে, দেখো প্লাজমাতে, এই যে অ্যান্টিবডি প্লাজমাতে। তাহলে স্যার অ্যান্টিজেন কই থাকে? দেখো RBC তে, RBC তে অ্যান্টিজেন থাকে। যদি প্রশ্ন একটু ঘুরায় করে, তাহলে এখান এই দুইটা MCকিউ দিতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যান্টিবডি প্লাজমাতে থাকে, অ্যান্টিজেন RBC তে থাকে, ঠিক আছে। ওকে, তারপর 8 নম্বর দেখো ওয়েস্ট প্রোডাক্ট আমরা যা যা পড়ছিলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কার্বন ডাই অক্সাইড। এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কার্বন ডাই অক্সাইড এগুলা। সাথে কিছু আয়ন থাকে, দেখো সোডিয়াম ক্লোরাইড থাকে অর্থাৎ লবণ, সোডিয়াম বাইকার্বনেট সল্ট থাকে, এমিনো অ্যাসিড থাকে, ফুড সাবস্টেন্স আমরা যা খাই সেগুলা থাকে। সবই হয় হচ্ছে কি ব্লাডের মাধ্যমে। নেক্সট পেজ, দেখো ব্লাড সেলস আমরা তিন ধরনের পড়ছি, দেখো RBC আরেক নাম এরিথ্রোসাইট, WBC আরেক নাম লিউকোসাইট, প্লেটিলেটস আরেক নাম থ্রোম্বোসাইটস। এগুলাকে আমরা সেল কেন সেল বলি না, কর্পাসেলস বলি?
কেন? কারণ যখন এগুলো আবিষ্কৃত হয়েছিল তখন আসলে মাইক্রোস্কোপ ছিল না। এই যে মাইক্রোস্কোপ ওয়াজ নট ওয়েল ডেভেলপড। তো ওই আমলে যে কর্পাসেল শব্দটা ইউজ হয়েছে এখন পর্যন্ত ওইটাই চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসছে হচ্ছে আরবিসি। আগে আরবিসি একটু ছবিটা দেখে নাও। এই যে এগুলো হচ্ছে আরবিসি। তো আরবিসির শেপ কি? শেপ হচ্ছে, লেখো বাইকনকেভ। বাইকনকেভ মানে কি? কনকেভ মানে অবতল, দ্বি অবতল। দেখতে কেমন স্যার? এরকম। এই যে মাঝখানে যদি একটা গর্ত থাকে, এটাকে বলে কি? কনকেভ। আর এই গর্তটা না থেকে যদি গর্তটা উঁচা হয়ে যায়, যেমন এরকম, এটা হচ্ছে কনভেক্স। এই যে বাইরে উঁচা হয়ে থাকবে, পেটটা ফুলায় থাকবে। আর যদি পেটটা তুমি নামায় নাও, এটা কনকেভ। কিভাবে মনে রাখবা? কেইভের বাংলা কি? গুহা। কেইভের বাংলা হচ্ছে গুহা। তো গুহার মতো কি, যেটার মতো, এটা দেখতে গুহার মতো লাগতেছে না, একটু গর্ত টাইপের? এবার মনে রাখবা যে বাইকন কেভ হচ্ছে কি, ভিতরের দিকে চাপানো থাকবে। ঠিক আছে। কনভেক্স মানে বাইরের দিকে থাকবে, এটা লেন্সটা বাইরের দিকে থাকবে। এখন বলো আমাকে, মানুষের চোখের লেন্স, যে আমাদের সবার চোখের লেন্স, এটা শেপ কি? লেখো। কনকেভ। হ্যাঁ, বাইকনভেক্স, দ্বি উত্তল। বাইকনভেক্স, দ্বি উত্তল। So এটা পেছ লাগাও না। যদি বলে চোখের লেন্স কি আকৃতি, বলবো বাইকনভেক্স। যদি বলে আরবিসির আকৃতি কি, বলবো বাইকনকেভ, গুহা। ঠিক আছে, এগুলো ভুল করো না। আচ্ছা, তো এটা আমরা আরবিসি শেপটা আমরা জানলাম হচ্ছে কি বাইকনকেভ। তারপর হচ্ছে আরবিসি কতদিন বাঁচে? লেখো 120 দিন বাঁচে। 120 ডেজ। 120 দিন বাঁচে। মানে কি? 120 দিন পর ওরা অটোমেটিকলি ড্যামেজড হয়ে যায়, মারা যায়। কারণ তাদের নিজস্ব কোনো মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া পড়ছো না? মাইটোকন্ড্রিয়া ইজ দা পাওয়ার হাউস অফ এ সেল। ছোটবেলা থেকে পড়ে আসছো, মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দা পাওয়ার হাউস অফ এ সেল। মানে কি? মাইটোকন্ড্রিয়া থাকলে এনার্জি উৎপাদন করে। কিন্তু আরবিসির ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই। তার মানে কি? এনার্জি আস্তে আস্তে শেষ হয়ে যাবে তার। শেষ হয়ে গেলে 120 দিন পরে সে মারা যাবে। ঠিক আছে। তার মানে 120 দিন পর তোমার নতুন আরবিসি তৈরি হবে। তাই না? 120 দিন পর পর নতুন আরবিসি। এই জন্য হচ্ছে বলে যে তুমি যখন একবার রক্ত দান করবা, রক্ত ডোনেট করবা, তুমি 120 দিনের মধ্যে আবার রক্ত দিতে পারবা না। তো 120 দিন কয় মাস বলো? 3 4 12, 4 মাস। 4 মাস। 4 মাস। এই জন্য বলে হচ্ছে একবার রক্ত দেওয়ার পর 4 মাসের মধ্যে রক্ত না দিতে। ঠিক আছে, কারণ তোমার রক্ত, আরবিসি কিন্তু তৈরি হবে না। আরবিসি ভাইবিলিটি হচ্ছে 120 দিন। 120 দিন পর হচ্ছে আবার নতুন করে আরবিসি হবে। ঠিক আছে। এই জন্য একবার রক্ত দিলে 4 মাসের মধ্যে রক্ত দেওয়া যায় না। আচ্ছা, তারপর দেখো আরবিসি হচ্ছে নন নিউক্লিয়েটেড, ভিতরে কোনো নিউক্লিয়াস নাই। এর ভাই হচ্ছে আবার কি? প্লেটিলেট। প্লেটিলেটেরও কোনো নিউক্লিয়াস নাই। তাহলে প্লেটিলেট আর আরবিসির মধ্যে একটা মিল হচ্ছে, ওদের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। কিন্তু লিউকোসাইট ডাব্লিউবিসি, ওর মধ্যে নিউক্লিয়াস থাকবে। তাহলে যদি বলে নিউক্লিয়াস কাদের মধ্যে আছে, শুধুমাত্র ডাব্লিউবিসি তে আছে। আরবিসি তেও নাই, প্লেটিলেটেও নাই। শেষ। এখন আসো শেপ। আরবিসির শেপ দেখো, ডিস্ক শেপ। এই যে ডিস্ক, তাই না? সিডি দেখছো না? সিডি কম্প্যাক্ট ডিস্ক। এই সিডির মতো দেখো ডিস্ক, সার্কেল শেপ। এখন আসো সংখ্যা। আরবিসির সংখ্যা কত? 50 লাখ। আমরা 50 লাখ ধরবো। কতর মধ্যে? পার কিউবিক মিলিমিটার। পার কিউবিক মিলিমিটারে 50 লাখ থাকবে। এভারেজ ধরে নেই আর কি। পুরুষদের মধ্যে একটু বেশি থাকে আরবিসি, পুরুষের বেশি, নারীদের কম। ঠিক আছে। এটাও পাবা, এই যে দেখো, লেস ইন ফিমেল, তারপর হচ্ছে মোর ইন মেল। আর হচ্ছে ইনফ্যান্টসদেরও একটু বেশি থাকে, বাচ্চাদেরও একটু বেশি থাকে। ঠিক আছে। এবং দেখো এই যে 5 মিলিয়ন, 1 মিলিয়ন 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন 50 লক্ষ, যে 50 লাখ। ঠিক আছে। এবং এই সংখ্যাটা ডাব্লিউবিসি থেকে 500 গুণ বেশি, 500 টাইমস মোর। ডাব্লিউবিসি কম থাকে। ঠিক আছে, বা ডাব্লিউবিসি থাকে অ্যারাউন্ড তোমার 4 থেকে 11 হাজারের মতো। ঠিক আছে, 4 থেকে 11 হাজারের মতো থাকে। আর আরবিসি হচ্ছে 50 লাখ। এই জন্য এটা 500 গুণ বেশি। তারপর আসে হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন কি জিনিস ছিল? হিমোগ্লোবিন ছিল একটা কালার্ড পিগমেন্ট। পিগমেন্ট মানে কালার। ঠিক আছে, একটা রঞ্জক, রঞ্জক পদার্থ বাংলা। তো এটার এটার মধ্যে কি থাকে আমি বলছি। হিম থাকে, আর গ্লোবিন প্রোটিন থাকে। তো হিম মানে কি? হিম মানে আয়রন, এফি। আয়রন লাল কালার, ইট কালার, তাহলে এই জন্য লাল দেখাবে। এই যে অ্যাপিয়ার্স রেড। ঠিক আছে। তো যখন একটা মানুষের হিমোগ্লোবিন কমে যায়,
তখন রক্ত শূন্যতা দেখা দেয়। কেন? আচ্ছা, কেনতে আমরা না যাই, জাস্ট আমরা জেনে রাখো যে হিমোগ্লোবিন এর অভাবে, আরবিসির অভাবে, আরবিসি অথবা হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি, অভাব মানে ডেফিসিয়েন্সি, তে কোন রোগ হয়? দেখো, এনিমিয়া। ANEMIA, এনিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা, এনিমিয়া। এনিমিয়া রোগী দেখছো না? মুখ টুক ফ্যাকাশে হয়ে যায়, হাত পা চিকন, দেখলেই বোঝা যায় ওর এনিমিয়া আছে, রক্ত শূন্যতা আছে। ঠিক আছে। আচ্ছা, তো আরবিসি থেকে আমাদের পড়াশোনা এতটুকুই। আরেকটা কাজ হচ্ছে, আরেকটা লাগবে যেটা, সেটা হচ্ছে এই হিমোগ্লোবিনের কাজটা কি আসলে? খালি ওর রক্তকে লাল করে এটাই কাজ? আর কি কাজ আছে বলো তো, ইম্পর্টেন্ট কাজ বলো হিমোগ্লোবিনের, মোস্ট ইম্পর্টেন্ট কাজ। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে তুমি, অক্সিহিমোগ্লোবিন ক্যারি করা। হ্যাঁ ভেরি গুড, অক্সি হিমোগ্লোবিন ফর্ম করা। অর্থাৎ তুমি নাক দিয়ে যে অক্সিজেন নিছো, এটা গিয়া বাইন্ড করবে কার সাথে? হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তোমার সারা শরীরে সে মুভ করবে অক্সিজেনটা। অক্সিজেন একা একা মুভ করতে পারবে না, তার মুভ করার জন্য কি কি লাগবে? হিমোগ্লোবিন লাগবে, তার সাপোর্ট। সে ধরো হিমোগ্লোবিন হচ্ছে একটা বাস, এই বাসে চড়ে সে সারা শরীরে ঘুরবে। এই যে অক্সি হিমোগ্লোবিন সে ফর্ম করবে, ফর্ম করে সারা শরীরে ঘুরবে। একই সাথে আবার তোমার ক্যাপিলারিস থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে। এই কার্বন ডাই অক্সাইড গুলারে ধরে ধরে সে লাংসে নিয়ে যাবে। লাংসে নিয়ে বলবে এবার বাইরো, শরীর থেকে বাইরো। ঠিক আছে। তার মানে কি, অক্সিজেনও সে ক্যারি করতেছে, কার্বন ডাই অক্সাইডও সে ক্যারি করতেছে। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের ফাংশন আমরা তিনটা জানলাম। এক নাম্বার, হিমের কারণে হচ্ছে রক্ত লাল দেখায়। দুই নাম্বার, সে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, কমপ্লেক্স ফর্ম করে সে অক্সিজেন ক্যারি করতেছে। তিন নাম্বার, সে কার্বন ডাই অক্সাইড ক্যারি করতেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি আমরা কি দেখবো? দেখো শেপ গুলো দেখো, দেখছো উল্টাপাল্টা শেপ কিভাবে ছড়াই ছিটায় আছে, তার মানে ইরেগুলার শেপ। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ওদের দেখো মাঝখানে নিউক্লিয়াস আছে, এই যে দেখো নিউক্লিয়াস, যেটা আরবিসি আর প্লেটেলেটে নাই, নিউক্লিয়াস আছে। সংখ্যা কত দেখো, 4 থেকে 10 হাজার। আর আরবিসি তে ছিল কত? 50 লাখ, 500 গুণ বেশি। আর শরীরে, আমাদের শরীরে ডাব্লিউবিসি সংখ্যা হচ্ছে 4 থেকে 10 হাজার, 10 হাজার সংখ্যা। আচ্ছা, তারপর কি প্রডিউসড, কোথা থেকে প্রডিউসড হয়? সেম, আরবিসি প্রডিউসড হয় বোন ম্যারো, ডাব্লিউবিসি ও বোন ম্যারো। এক্সট্রা একটা বলবা হচ্ছে কি, লিমফেটিক গ্ল্যান্ড। লিমফেটিক গ্ল্যান্ড এক্সাম্পল লেখো হচ্ছে স্প্লিন। লিমফেটিক গ্ল্যান্ড লেখো, এক্সাম্পল হচ্ছে স্প্লিন। মানে লিমফেটিক গ্ল্যান্ডের এক্সাম্পল স্প্লিন, না লিমফেটিক অর্গান। ঠিক আছে, আমি অর্গানের একটা এক্সাম্পল দিলাম, যে স্প্লিন। লিম্ফেটিক অর্গান স্প্লিন চিনো? কোথায় থাকে বলো তো, স্প্লিন শরীরের কোন অংশে থাকে? একজন বলো। ডাইজেস্টিভ, স্টমাকের পাশে। স্টমাকের পাশে, ভেরি গুড, এই একদম বাম, এই যে এখানে দেখো, এই যে আমাদের শরীরের, এই যে এটা বুক না, এইখানে ঠিক এই পাশে থাকে, একদম সাইডে কর্নারে, এইখানে স্প্লিন, বাম পাশে। বাম পাশে একদম সাইডে এখানে থাকে স্প্লিন। ওর কাজ হচ্ছে রক্ত জমাট, রক্ত জমাট না মানে রক্ত স্টোর করে রাখে, স্টোর হাউস, রক্তকে জমাট করে রাখে কিছু স্প্লিন। আচ্ছা, তো দেখো ওরা, আরবিসি লাল ছিল কেন? কারণ হিমোগ্লোবিন ছিল, হিম ছিল। তো ডাব্লিউবিসি সাদা, তার মানে কি হিমোগ্লোবিন নাই, এই যে কালারলেস, কারণ হিমোগ্লোবিন নাই। ঠিক আছে। এবং তাদের শেপটা দেখো উল্টাপাল্টা, ইরেগুলার শেপ বলছি। তো ইরেগুলার শেপ হয়ে আমরা এরকম একটা অর্গানিজম পড়ছিলাম ছোটবেলায়, মনে আছে? বলো তো এটা কি, কিসের ছবি? ব্যাকটেরিয়া। অ্যামিবা। এই যে অ্যামিবা, অ্যামিবার মতো দেখতে, তো ছবিটা দেখো না, আমি যে আঁকছি এটার সাথে মিলতেছে কিনা? অ্যামিবা, অ্যামিবার শেপের মতো মিলতেছে। এবং অ্যামিবা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ডাব্লিউবিসিও সেম, ওদের মুভমেন্টটার নামই হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। লেখো অ্যামিবয়েড মুভমেন্ট। এই যে মুভ ফ্রম ওয়ান প্লেস, লেখো অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবয়েড মুভমেন্ট। ওরা যে চলাচল করে, নামটাই হচ্ছে অ্যামিবার মতো, নামটাই অ্যামিবা দিয়ে দিছে, অ্যামিবয়েড মুভমেন্ট। ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসি হচ্ছে আমাদের শরীরের সোলজার। ঠিক আছে। ওরা, ধরো তোমার শরীরে কোনো প্যাথোজেন্স আসছে, ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো জার্মস আসছে, ওদের এগেইনস্টে, ওদের এগেইনস্টে কাজ করবে হচ্ছে ডাব্লিউবিসি। তো ধরো একটা প্যাথোজেন আসছে তোমার শরীরে, জার্মস আসছে, ওকে কি করবে সে? গিলে খেয়ে ফেলবে। ডাব্লিউবিসি কি করবে? গিলে খাবে। এটাকে বলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগি, ফ্যাগি, ফ্যাগো মানে হচ্ছে ফ্যাগি।
এই ফ্যাগি মানে গিলে খাওয়া, এনগালফ লেখো, এনগালফ। ফ্যাগির ইংলিশ হচ্ছে এনগালফ, ENGULF, এনগালফ মানে গিলে খাওয়া, ক্রাশ করে খাওয়া। প্রশ্ন আসবে তোমাদের যে ফ্যাগোসাইটোসিস কারা করে। আমরা তো ডাব্লিউবিসির মধ্যে কয়টা পড়ছি, ব্যান পড়ছি, ব্যান হচ্ছে কি বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। আইসিসিএলএম এর এলএম পড়ছি, লিম্ফোসাইট, মোনোসাইট, কয়টা হইলো, পাঁচটা হইছে। প্রশ্ন আসবে তোমাদের, এমসিকিউটা মাস্ট আসবে, যে এই পাঁচটার মধ্যে ফ্যাগোসাইটোসিস কে করে, গিলে খায় কে কে, বলবা মামুনি। তোমরা মাকে কি ডাকো, মামুনি ডাকো না অনেকে, মামুনি ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে, যদিও ফানি একটা জিনিস, যাই হোক, তো মামুনি ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে। তো এই মামুনি মানে কি, মামুনি হচ্ছে মতে হচ্ছে মনোসাইট, আর নতে হচ্ছে নিউট্রোফিল। তো মেইনলি হচ্ছে নিউট্রোফিল স্টার দিয়ে রাখো, যেটা আসে পরীক্ষায়। তাহলে মামুনি ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে। তাহলে মনোসাইট নিউট্রোফিল, মনোসাইট নিউট্রোফিল হচ্ছে কি করে, গিলে খাবে, ফ্যাগোসাইটোসিস করবে। একটু পরে আমরা পাবো এটা, ঠিক আছে। আর যেটা আমাদের টাইমেও আসতো, ওই ম্যাডামের ফেভারিট ছিল, এখনো ম্যাডাম আছে আমাদের কলেজে, নিপা ম্যাডাম, বায়োলজির। তো উনি সবসময় এই লাইনটা দিত যে তোমার ডাব্লিউবিসি তে কি থাকে, ডিএনএ থাকে। ঠিক আছে, ডাব্লিউবিসি তে কি থাকে, ডিএনএ থাকে। ডিএনএ তো বুঝো, এরকম ডাবল হেলিক্স, তাই না, ডাবল হেলিক্স ডিএনএ, যেটা আমাদের জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। সো এই ডিএনএটা তুমি শুধু ডাব্লিউবিসি তে পাবা, প্লেটিলেটেও নাই, আরবিসি তেও নাই। ঠিক আছে। তারপর দেখো নিচে হচ্ছে টাইপস নিয়ে আলোচনা করছে, এগ্রেনিউলোসাইট কোনগুলো আছে বলো, দানা নাইকার, এলএম, তাহলে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। ঠিক আছে। তো এরা কোত্থেকে প্রডিউস হয়, এরা প্রডিউসড হয় হচ্ছে দেখো স্প্লিন থেকে, টনসিল থেকে, লিম্ফ নোডস থেকে। ঠিক আছে। এই পাশে এখন ছবিটা দেখো, এই ছবিটা একটু মনে রাখতে হবে। লিম্ফোসাইটের ছবিটা দেখো আর মনোসাইটের ছবিটা দেখো, ভিতরে যে নীল কালারটা দেখতেছো এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো তো নিউক্লিয়াসটা কার বড়, লিম্ফোসাইটেরটা পুরা দেখো, নিউক্লিয়াসটা পুরাটা জায়গা জুড়ে আছে লিম্ফোসাইটে। আর মনোসাইটে দেখো একটা কিডনি শেপ, বাকি জায়গা সাদা ফাঁকা। তার মানে লিম্ফোসাইটস আর দ্য স্মল সেলস উইথ লার্জ নিউক্লি। লিম্ফোসাইট হচ্ছে সেলটা ছোট কিন্তু নিউক্লিয়াসটা ভিতরে অনেক বড়। আর মনোসাইট হচ্ছে কি, লার্জ সেল, সেলটা বড় কিন্তু কিডনিটাকে একটু ছোট, কি শেপ দেখো, পুরা কিডনির মতো, তাই না, কিডনি শেপ অথবা ওভাল শেপ। ঠিক আছে, ওকে। তারপর দেখো ব্লু কালারটা, মনোসাইট কিল জার্মস। জার্মস কিভাবে কিল করে তোমরাই বলো, মামুনি। মনোসাইট হচ্ছে মামুনি, কিভাবে করবে, ফাইগোসাইটিসের মধ্যে। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, এই যে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। তাহলে মনোসাইট পাইলাম হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে করে। তাহলে লিম্ফোসাইট কি করবে, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি ক্রিয়েট করবে। ঠিক আছে, লেখো লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি ক্রিয়েট করবে। এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে বলে দিলাম, যেগুলা বলতেছি ছোট ছোট কথা এগুলাই আসবে এমসিকিউ তে। যে মনোসাইট কিভাবে ড্যামেজ করে বলবা ফ্যাগোসাইটোসিস, লিম্ফোসাইট কিভাবে করে বলবা অ্যান্টিবডি। ঠিক আছে। এরা কোথা থেকে তৈরি হয়, এরা হয় হচ্ছে লিম্ফ নোড, টনসিল, স্প্লিন। তো বারবার লিম্ফ শব্দটা আসতেছে, তাহলে আমরা একটু লিম্ফ নিয়ে আলোচনা করি। লিম্ফ আসলে জিনিসটা কি, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে ধরো এটা ক্যাপিলারিস যদি হয়, এটা মনে করো ক্যাপিলারি। তো এই পাশে হচ্ছে কি আসছে, আর্টারি আসছে। ঠিক আছে। আর এই পাশে হচ্ছে ভেইন গেল, ভেইন আমি নীল কালার দিলাম, আর্টারি হচ্ছে লাল কালার। তো যখন এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জ হওয়ার সময়, এই এক্সচেঞ্জ হওয়ার সময় কিছু ফ্লুইড 10% ফ্লুইড, লেখো 10% ফ্লুইড হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসে। 10% ফ্লুইড এই ক্যাপিলারি থেকে বের হয়ে চলে আসে, এটা কি আমরা বলবো হচ্ছে লিম্ফ। ঠিক আছে। যেই ফ্লুইডটা আর্টারি এবং ভেইনের ক্যাপিলারি থেকে 10% ফ্লুইড যেটা বের হয়ে চলে আসে এক্সট্রা, এটা হচ্ছে লিম্ফেটিক ফ্লুইড। আমাদের শরীরে, বাংলা হচ্ছে লসিকা, লিখে রাখো লসিকা। আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের জন্য কি আছে, সার্কুলেটরি সিস্টেম আছে, সারা শরীরে রক্ত প্রবাহের জন্য সার্কুলেটরি সিস্টেম। সিমিলারলি
এই লিম্ফ যাওয়ার জন্য আমাদের শরীরে লিম্ফেটিক সিস্টেম আছে। আমাদের সৃষ্টিকর্তা এভাবে লিম্ফেটিক সিস্টেম বানাই দিছে। সেম এরকম নালী থাকবে, রক্তনালী যেরকম সারা শরীরে যেরকম রক্তনালীর মধ্যে রক্ত যায়, আমাদের লিম্ফও যাবে কিন্তু রক্তনালী দিয়ে না, লিম্ফ যাবে হচ্ছে লিম্ফেটিক নালী দিয়ে। লিম্ফ ডাক্ট, নালী ইংলিশ কি ডাক্ট, তার মানে লিম্ফেটিক ডাক্ট দিয়ে যাবে। ঠিক আছে, লিম্ফেটিক ডাক্ট দিয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে লিম্ফ আর কি। ঠিক আছে, জাস্ট জেনে রাখো ক্যাপিলারিজ থেকে 10% ফ্লুইড যেটা এক্সট্রা বের হয়ে আসে, এটাকে বলে লিম্ফ। এই লিম্ফটা যায় হচ্ছে লিম্ফেটিক সিস্টেম দিয়ে আমাদের সারা শরীরে ছড়ায়। ঠিক আছে, ড্রেন করে আর কি সবকিছু। পরে এটা আবার আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে ওই ভেইনের কাছেই যাবে। সবার শেষে সারা শরীরে ঘোরার পরে এটা আবার ভেইনে গিয়ে শেষ করবে। ভেইনে গিয়ে শেষে আলটিমেটলি শরীর থেকে আমার বেরোবে। ঠিক আছে, সো আলটিমেটলি এই লিম্ফটা ঘুরতে 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 এই লিম্ফেটিক সিস্টেমটা ঘুরে আবার ওই ভেইনে গিয়ে ড্রেন করবে। ওকে। আচ্ছা, এত কিছু নাই, তোমাদের বইয়ে দরকার নাই, জাস্ট জেনে রাখো লিম্ফ জিনিসটা কি। এখন আসো গ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইট মানে কি বলছিলাম? বেন্টেন। তাহলে বেসোফিল, ইসিনোফিল, নিউট্রোফিল। ঠিক আছে, এই যে বেসোফিল, ইউসিনোফিল আর হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, তো বলছিলাম মামুনি ফেগোসাইটোসিস করে, তো একটু আগে মামুনির পাইছিলা কি মনোসাইট, আর নিতে কি নিউট্রোফিল। এই যে দেখো নিউট্রোফিল কিলস বাই ফেগোসাইটোসিস প্রসেস। ঠিক আছে, তারপর লিম্ফোসাইট যেটা ছিল এলএম, এলএম এর লিম্ফোসাইট, সে করতো কি অ্যান্টিবডি দিয়ে, তাই না? এই যে অ্যান্টিবডি দিয়ে। আর এখন এই বাকি বেন্টেনের বেসোফিল আর ইসিনোফিল কি করবে? হিস্টামিন রিলিজ করবে। কি রিলিজ করবে? হিস্টামিন। ঠিক আছে, এই হিস্টামিন এগুলো হচ্ছে কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে তোমার শরীরের রিয়াকশন এগুলা আস্তে আস্তে কমায় দিবে। ঠিক আছে, মানে কমায় দেবে বলতে কি এগুলো তোমার জিনিস বা তোমার যে প্যাথোজেনস গুলো আছে এগুলাকে ডিস্ট্রয় করবে, ডিস্ট্রয় করে রিয়াকশনটা আস্তে আস্তে কমাবে। ঠিক আছে, এই যে অ্যালার্জিকে প্রিভেন্ট করবে। তাহলে প্রশ্ন আসবে, বেসোফিল এবং ইসিনোফিল দুইজনই কি সিক্রিট করে? বলবা হিস্টামিন সিক্রিট করে। আর স্পেশালি স্পেশালি যদি বেসোফিল এর কাজে আরেকটা খুঁজতে যায়, তাহলে বলবা বেসোফিল হেপারিনও সিক্রিট করে। হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ হচ্ছে, লেখো, ভ্যাসো ডাইলেটর। ডাইলেশন কি? ডাইলেশন মানে